আজ গোবিন্দ আমার গোপাল আমার যত সখাগণকে সঙ্গে নিয়ে দাদা বলরামকে সাথে নিয়ে আজ গোচারণে যাত্রা করবেন। সবাই হয়েছে কেমন? সে দাম সোদাম দাম আর ভাইয়া বলরাম, দাম সোদাম দাম আর ভাইয়া বলরাম, সোদাম দাম আর ভাইয়া বলরাম, দাম সোদাম দাম আর ভাইয়া বলরাম। কথন লইয়া হেন কালে সবে মিলে, গোদন লইয়া হেন কালে সবে মিলে, গোদন লইয়া হেন কালে সবে মিলে, গোদন লইয়া হেন কালে সবে মিলে, বাজাইয়া সিংহা বেলু বসতে যায় রাম কানু, বাজাইয়া সিংহা বেলু বসতে যায় রাম কানু, বাজাইয়া সিংহা বেলু বসতে যায় রাম কানু, বাজাইয়া সিংহা বেলু বসতে যায় রাম কানু। প্রবেশিলা যমুনার কুলে নিপমূলে, প্রবেশিলা যমুনার কুলে নিপমূলে, যমুনার কুলে নিপমূলে, দাঁড়াইল 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 যমুনার কুলে দাঁড়াইল, যমুনার কুলে দাঁড়াইল, যমুনার কুলে দাঁড়াইল, যমুনার কুলে দাঁড়াইল, নবলক্ষ ধেনু লয়ে যমুনার কুলে দাঁড়াইল, নবলক্ষ ধেনু লয়ে যমুনার কুলে দাঁড়াইল। আজ গোবিন্দ আমার গোপাল আমার যত সখাগণকে সঙ্গে নিয়ে দাদা বলরামকে সাথে নিয়ে আজ প্রতিদিনের ন্যায় ওই রাধে রাধে হ্যালো চারিদায় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ যমুনার কুলে সে দাঁড়ালেন। ওমা গোবিন্দের বাসনা হলো, গোবিন্দের মনে বাসনা হলো এই যে আমার সখাগণ যারা আমার সঙ্গলাভে বিভোর, যারা আমার সঙ্গলাভে কৃতার্থ, আজ আমার অদর্শনে তাদের কি অবস্থা হয় আমি যাচাই করে দেখব। ভগবানের পরীক্ষা করতে ইচ্ছে হলো ভক্তদেরকে, যে ভগবান বিরহে ভক্তের কি দশা হয়। আত্মগোপন করলেন, শরণ নিলেন দেবাদিদেব থেকে, শরণ নিতে দেবাদিদেব ভোলানাথ কৈলাসপতি বৃন্দাবনে মাটিতে সে উপস্থিত হলো। গোবিন্দ ইঙ্গিত করে বলছেন, এসেছো ভোলা, এসেছো, দাঁড়াও। সখা মায়া বলে সখাগণকে পরিত্যাগ করে হর আর হরি দুইজন মিলে বাক্যলাপন করতে লাগলো। তখনই মধুর বাক্যলাপন করতে করতে ভবঘরে দুই অঙ্গ এক অঙ্গ হইল, একই অঙ্গ হইল, কাননেতে সখাগণ কেহ না জানিল, হর আর হরি, হর আর হরি দুইজন মিলে বাক্যলাপন করতে করতে দুই দেহ এক হয়ে গেল। মা সখাগণ কেউ বুঝতে পারল না এদিকে হয়েছে কি। মা ধেনু শকর চড়তে চড়তে দূর বনে বিক্ষুব্ধ হয়ে পড়ল, চলে গেল তারা। হ্যাঁ গো বাবা, ধেনুগণকে যখন একত্রিত করতে হবে তখন কানাই ছাড়া তো কেউ পারবে না। তাই প্রয়োজন পড়ল কানাইয়ের। যেই কানাই প্রয়োজন পড়ল, চারিপানে চেয়ে দেখলেন দাদা বলরাম সবাই আছে, কিন্তু আমার ভাই কানাই নেই। কার ধেনু কোথায় গেল, কোথায় গেল, তাকে দেখে ঠাই গোধনে পিড়িতে বলাই ডাকিল ডাকিল
ডাকে কানা কানাই রে কানা ওরে শ্রীদাম, ওরে সুধাম, ওরে দাম সুদাম, তোরা খুঁজে দেখ আমার ভাই কানাই কোথায় গেছে। 84 কোষ বৃন্দাবনে কানাই কানাই বলে খুঁজছে, কিন্তু কানাইকে খুঁজে পেল না বাবা। বৈষ্ণব মহাজন বলছেন খুঁজলে হরি যায় না বাবা, যাই না বাবা, ডাকলে হরি পাওয়া যায়। বাবা হ্যাঁ গো বাবা, খুঁজলে কি হরি পাওয়া যায়? হরি কি বাইরের বস্তু গো মা, যা বাইরে খুঁজলে তাকে পাবো? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। খুঁজতে হলে বাবা অন্তরে খুঁজতে হবে গো। সবার অন্তরে অন্তর আমার গোবিন্দ বিরাজ করছে। যেমন তেমন করে খুঁজলে হবে না বাবা। কোন পথ দিয়ে খুঁজলে আমার ঈশ্বর দর্শন হবে, কোনটা আমার সঠিক পথ কে বলে দিতে পারে? একজনই পারেন গো, তিনি হলেন গুরুদেব। তাই তুলসীদাসজি বলেছেন কি, সদ্গুরু পাবে, वेद बतावे, ज्ञान करे उपदेश, कैला की मैला तब छोटे जावा करे प्रवेश। राधे राधे। মায়েরা তো উনুন ধরান, দেখবে উনুনটা যখন ধরান তখন দেখবেন কয়লার রংটা কেমন থাকে মা, কালো। যখন উনুনটা পুরোপুরি ধরে যায় তখন কিন্তু কয়লার রং আর কালো থাকে না মা। তদ্রূপ সদ্গুরুর যদি কৃপা হয় তবেই গোবিন্দের প্রাপ্তি হয়। গুরু ছাড়া গোবিন্দের পাওয়া যায় না। প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই ডাকার মতো ডাকতে হবে মা। তাই মীরাবাই কি বলছেন জানেন, সাধন করে না চাই রে মনোবা, সাধন করে না चाहिए मनोवा, साधन करना चाहिए मनोवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनोवा, पिच करना चाहिए। राधे राधे निताई गौर। साधन करना चाहिए मनोवा, साधन कहना चाहे मेनुआ, औजर कहना चाहे, प्रेम लगन जावरे मेनुआ, प्रीति कहना चाहे, प्रेम लगन जावरे मेनुआ, प्रीति कहना चाहे। तुलसी पिल्ले से हरी मिले तो मैं पी लूं तुलसी झाड़, तुलसी पहनने से हरी मिले तो मैं पहनूं तुलसी झाड़। राधे राधे। পদ নয় পদার্থ যদি না জানায় অর্থ। পদটি রচনা করেছেন কে? কৃষ্ণ ভক্ত মীরাবাই, যিনি বিষ পান করেছিলেন কিন্তু কৃষ্ণ প্রেমে অমৃত হয়ে গেছিল বিষটা। তিনি পদটি রচনা করছেন, কি বলছেন? বলছে তুলসী পিন্নে সে হরি মিলে তো मैं পিনু তুলসী ঝাড়। বলছে তুলসীর মালা পরে যদি গোবিন্দকে পাবো তাহলে তুলসীর মালা কেন, ওই তুলসী যে ঝাড়টা রয়েছে গলায় বেঁধে নেব আর আমি গোবিন্দকে পেয়ে যাবো। রাধে রাধে। তুলসী পিল্লে সে হরি মিলে তো मैं পিনু তুলসী ঝাড়। হৃদয় গৌর হরি বল হরি বল। पिंड से हरी मिले तो मैं पहनूं तुलसी झाड़। पत्थर पूजने से हरी मिले तो, पत्थर पूजने से हरी मिले तो, पत्थर पूजने से हरी मिले तो, पत्थर पूजने से हरी मिले तो
রাধে রাধে। আবার কি বলছেন মা? বলছে পাথর পুজনে সে হরি মিলে তো मैं पूजू পাহাড়। পাথর দেখবেন ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে কি থাকে মা? ছোট্ট একটা পাথর, নারায়ণ শিলা। আর শুদ্ধ বাড়িতে কি থাকে? শিবলিঙ্গ, ছোট্ট একটা পাথর। বলছে ছোট পাথর পুজো করলে আমি গোবিন্দকে পাবো, তাহলে ছোট পাথর পানে পুজো করবো, একটা পাহাড়ে পুজো করবো, তাড়াতাড়ি গোবিন্দকে পেয়ে যাবো। রাধে রাধে। পাথর পুজনে সে হরি মিলে তো পুরো ধ্বনি গায় গৌর হরি मिले तो पत्थर पूजने से हरी मिले तो पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़ मनवा, मैं पूजू पहाड़। सादर कहना कर मिलुआ, सादर कहना कर मिलुआ, भोजन करना कर बीज लगा रे चावरी मिलुआ, बीज करना कर बीज लगा रे चावरी मिलुआ, बीज करना कर। दूध पीने से हरी मिले तो बहुत बांसवाला, दूध पीने से हरी मिले तो बहुत बच्च वाला। राधे राधे। আবার কি বলছেন মা? বলছে দুধ পিনে সে হরি মিলে তো বহুত বর্ষবালা। বর্ষবালা মানে কি মা? আস্তে জানা আছে? কেন বৃন্দাবনে ভাষা হচ্ছে ব্রজ ভাষা। সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে বাবা আমাদের পৃথিবীতে যতগুলো ভাষা আছে সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা। প্রত্যেক ওয়ার্ডে দেখবেন দুটো তিনটে করে মানে আছে। সবচেয়ে কঠিন ভাষা আমাদের বাংলা ভাষা। বৃন্দাবনের ভাষা হচ্ছে ব্রজ ভাষা। বর্ষবালা মা যাকে বলে গায়ের বাচ্চা, যাকে আমরা বাছুর বলি, বৃন্দাবনের ভাষায় বলে কি? বর্ষওয়ালা। ওমা যে দুধটা আমরা গোবিন্দের সেবায় দিই, বাবার মাথায় ঢালি, মায়ের সেবায় দিই, প্রথমে কে খায়? কে খায় বাবা? বাছুরটা খায় না? তারপরে বাছুরটাকে সরিয়ে নেওয়া হয়, তারপরে দুধটা দোয়ানো হয়, তারপরে আমার গোবিন্দের সেবায় লাগে। রাধে রাধে। যে মধু বাবা, যে মধু আমরা গোবিন্দের সেবায় দিই সেটাও কিন্তু এঁটো। মৌমাছি ফুলে ফুলে সংগ্রহ করছে, তারপরে চাকের মধ্যে রাখছে, তারপরে কারো মাধ্যমে আমরা পাচ্ছি, তারপরে আমার গোবিন্দের সেবায় লাগছে। মাগো মধু চাই অল্প মা, তাতে কি মাখা থাকবেন জানেন? প্রেম আর ভক্তি। মধু চাই অল্প মা, তাতে মাখা থাকবে প্রেম আর ভক্তি। মীরা কহে বিনা প্রেম সে वीरा गौर हरि बोल हरि बोल। से मीरा कहे बिना प्रेम से वीरा 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 कोई वीरा प्रेम से नहीं मिले नंद लाला, हाय रे मिले नंद लाला। साधन कर लतगिरे मनवा, साधन कर लतगिरे मनवा, भजन कर लतगिरे लतगिरे नित्य प्रेम करना चाहिए, लतगिरे नित्य प्रेम करना चाहिए। प्रेम चाहे माँ, भक्ति चाहे। राधे राधे। बिना प्रेम से नहीं मिले नंद लाला। যখন কানাইকে খুঁজে পেল না, শুকনো বদনে ফিরে এলো দাদা বলরামের কাছে। দাদা বলরাম একই ক্রোধী, তারপর এতক্ষণ ধরে কানাইকে খুঁজে পাইনি। আহা হা। দাদা বলরাম ধ্যানে বসলেন, ধ্যান করে জানতে পারলো কি না দেবাদিদেব ভোলানাথ তার অন্তলে লুকিয়ে রেখেছে। বলাইও বলিছে বাণী, শোনো দেবে ষোলো পানি। বলাইও বলিছে বাণী, শোনো দেবে ষোলো পানি। বলাইও বলিছে বাণী, শোনো দেবে ষোলো পানি। বলিছে বাণী, শোনো দেবে ষোলো পানি। আমি তব সকল তত্ত্ব জানি,
তত্ত্ব জানি, আমি তব সকল তত্ত্ব জানি, সত্য জানি। আমি তব সকল তত্ত্ব জানি, তত্ত্ব জানি। আমি তব সকল তত্ত্ব জানি, তত্ত্ব জানি। দর্শন করয়ম্ভ তব অঙ্গ এক অঙ্গ, দর্শন কর রম্ভ তব এক অঙ্গ। দর্শন করয়ম্ভ তব অঙ্গ এক অঙ্গ। দর্শন কর রম্ভ তব অঙ্গ এক অঙ্গ। রেখেছে ওই দেবে চক্রবাণী, তোমায় দেখেছে ওই দেব চক্রপাণি। সাবধান হো ভাঙর তুমি সাবধান হও ভাঙর ভোলা, সাবধান হো ভাঙর ভোলা। তুমি সাবধান হও ভাঙর ভোলা। ঘুচাবো তোমার ছলা কলা, সাবধান হো ভাঙর আমি ভোলা। ঘুচাবো তোমার ছলা কলা, সাবধান হও ভাঙর ভোলা। ওমা গোবিন্দ ভাবলো কি, আমি যদি ভোলার অঙ্গ থেকে প্রকট না হই তাহলে দাদা ভোলা অস্তিত্ব রাখবে না। তাহলে করলো কি মা, তাড়াতাড়ি করে ফিরে এলেন গোচারণে। এই তো গেল মা গোচারণে ঘটনা। এইদিকে হয়েছে কি মা, প্রেমেতে প্রবীণা, বয়সে নবীনা, যোগমায়া মা কাত্তায়নী বাড়ি মা। অনেকে বলে থাকে বুড়ি মা, কথাটা কিন্তু বুড়ি নয়, কথাটা হচ্ছে বাড়ি মা। তাহলে বড়ি মা চিন্তা করছেন, এখন তো দিনের বেলায় আয়ান ঘরে থাকবে না, হ্যাঁ বাথানা যাবে গরু চোরাতে। তাই এই সুযোগে আমি ঘর থেকে রাধারানীকে বের করে নিয়ে ওই সামচানের পাশে রাচানকে দাঁড় করিয়ে আমি করব দর্শন, করব দর্শন, করব দর্শন, করব দর্শন। আমি যুগল চান আমি করব দর্শন। করিকালাভি করব দর্শন। সফল হবে আমার নয়ন, যুগল চান আমি করব দর্শন। সফল হবে আমার নয়ন, যুগল চাঁদ আমি করব দর্শন। ওমা বলিমা চিন্তা করছেন গোচারণে যাব, রাধা কৃষ্ণ মিলাইব মাথে নেব যুগল চন। আহা, তা গুটি গুটি পায়ে মা কোথায় উপস্থিত হলো না, জটিলা ভবনে। ডাক দিচ্ছ জটিলে, হ্যাঁ বল বল। জটিলা বলছো মা, হ্যাঁ আর কি সৌভাগ্য আমার। আরে এসো এসো বলিমা, আমার সৌভাগ্যের সীমানা। এসো এসো বলিবা, সৌভাগ্যের সীমানা। এসো এসো বলিমা, আমার সৌভাগ্যের সীমানা। সৌভাগ্যের সীমানায় প্রণতি জানায় চরণে, প্রণতি জানাই চরণে। ওমা প্রণতি জানায় চরণে, প্রণতি জানাই চরণে। বলো আজ এই শুভক্ষণে, বলো মাগো কি কারণে। শুভক্ষণে বলো মাগো কি কারণে।
শুভক্ষণে বলো মাগো কি কারণে আজ শুভ ঘরে বলো মাগো কি কারণ বলে পদধূলি পড়িল ভবনে তোমার পদ ধুতি পড়িল ভাবনে ও বুড়িমা এলে বলো কি কারণে এলে বলো কি কারণে বলি আজ সকালে শুভক্ষণে এলে বলো কি কারণে আজ সকালে শুভ ঘরে এলে বলো কি কারণে এই দাঁড়া দাঁড়া আগে বলছি দাঁড়া দাঁড়া হ্যাঁ আগে তো ভেতরে আসতে দে আয় বড়াই আয় ওমা বুড়িমাকে আসন পেতে দিলেন বসতে আচ্ছা বল দেখি বুড়িমা আজ সকালবেলায় আমার ঘরে তোর পায়ে ধুলো পড়লো তার মানে হ্যাঁ হ্যাঁ বুড়িমা হেসে বলছে হ্যাঁ গো ছেলে বউ নিয়ে ঘর সংসার করছিস হ্যাঁ কবে কি বার কি তিথি কিছুই মনে রাখিস না নাকি আচ্ছা বল দেখি জটিলে আজ কি তিথি জটিলা বলছে আমি তা তো জানি না বাবু আজ কি তিথি বলে শোন শোন আজ একটা শুভ তিথি আছে বলে কোষ কি শুভ তিথি বলে আজ ওই আমার বৈশারে তিথি আমার চিরকালে আছে দিদি আজ আবার বর্ষার তিথি দিনকালে আছে দিতি শ্যামাপদ করিতে পূজা বাবা সেবা পদ করিতে পূজা শ্যামাপদ করিতে পূজা সেবা পদ করিতে পূজা বলি অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে শিরাধারে অনুমতি দাও আমারে সঙ্গে রয়ে শিরাধারে আমার অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে শিরাধারে আমায় অনুমতি দাও আমারে আমি সঙ্গে লয়ে শিরাধারে ওই বন মাঝে করিব মন গো আমি বন মাঝে করিব গম আরে মন মাঝি করিব গমন গো বন মাঝে করিব বলে জটিলে আজ শুভ তিথি অমাবস্যার তিথি এই তিথিতে ভক্তি ভরে কালী পূজা করলে বিশেষ করে সে যদি আবার সদপা নারী হয় কারণ শাস্ত্রে কি বলে জানিস বলে শাস্ত্রে বলে যে জনা সদপা নারী বিধিশাস্ত্র অনুসারী মাতৃপদ কর হে অর্চন চির আয়ু সমতি হবে চিরদিন সুখে রবে প্রতিপদে হবে এক মন বলে কি হবে জানিস বলব
বল হরি বল। বলছে কি হবে কালী পুজো করলে? বলছে মতি হবে, মতি হবে, মতি হবে, মতি হবে, প্রতি পদে মতি হবে, প্রতি পদে মতি হবে, প্রতি পদে মতি হবে, তার প্রতি পদে মতি হবে, শ্যামা পূজা করলে পরে প্রতি পদে মতি হবে। শ্যামা পূজা করলে পরে প্রতি পদে মতি হবে। ওমা বড়িমা চিন্তা করছে আমার বৌমা আছে। এখানে বিষয়টা দেখুন মা, শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণ ভক্ত, আর জটিলা কুটিলা আয়ান হচ্ছে কালী ভক্ত। রাধে রাধে। জটিলা কুটিলা আয়ান হচ্ছে কালী ভক্ত। তাহলে জটিলা চিন্তা করছে আমার বৌমা শ্রীমতী রাধারানী সব সময় কেলে ছড়া, মানে কৃষ্ণ কৃষ্ণ বলবে না, মুখে বদনে কৃষ্ণ বলবে না। বলছি কি বলছে? বলে সব সময় কেলে ছড়া কথা ভেবে ভেবে। হ্যাঁ, আমার ছেলে আয়নের প্রতি বিন্দু মাত্র লক্ষ্য নেই গো। হ্যাঁ, সাথে কি ব্রজের সবাই বলে রাধা অসতী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, সব সময় কৃষ্ণ কৃষ্ণ করে বেড়ায়। যদি কালী পূজা করে এলে আমার ছেলে আয়নের প্রতি ভালোবাসাটা একটু গাঢ় হয়, তাহলে বুড়িমা তো মন্দ যুক্তি দেয়নি। বলে হ্যাঁ গো ও বুড়িমা, হ্যাঁ বলে প্রতিপদে মতি হবে? হ্যাঁ হবে হবে। বলে হ্যাঁ হ্যাঁ, ওই কালী পূজা করে এলে এমনও প্রতি ছবি পরায়ণ হবে না। তখন বজে সবাই কি বলবে জানিস? বলে সতী বটে, সতী বটে, সতী বটে, সতী বটে, অসতী নয় সতী বটে, অসতী রয় সতী বটে, অসতী নয় সতী বটে, অসতী রয় সতী বটে, ভজবে বতী নিশে কপটি, অসতী নয় সতী বটে। হৃদয় গৌর হরিবল হরি বল। অসতী নয় সতী বটে, ভজবে বতী নিশে কপটি, অসতী নয় সতী বটে। ভজলে পতি নিশিত পতি, অসতী নয় সতী বটে। ও বুড়িমা, বুড়িমা তো মন্দ যুক্তি দেয়নি। আহা হা হা, যদি কালী পূজা করে এলে আমার ছেলের প্রতি আয়নের প্রতি ভালোবাসা একটু গাঢ় হয়, হ্যাঁ, তাহলে তো বুড়িমা মন্দ যুক্তি দেয়নি। বলে যাও বৌমা, বুড়িমার সঙ্গে বনে গিয়ে কালী পূজা করে এসো। হরি বল হরি বল। ও মা, বুড়িমা তো এটাই চেয়েছিলেন, হ্যাঁ, আর সেটাই ঘটে গেল। কালী পূজা একটা ছলনা। রাধে রাধে। আমি আগেই বলেছি মা, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। গুরু গোবিন্দের কৃপায় আপনাদের আশীর্বাদে যেটুকু বলেন আমি সেটুকু বলি, তবে যতটুকু করে যাব বুঝিয়ে দিয়ে যাব। তবে একটু সময় দিতে হয় বাবা। কি একটু সময় দিতে হবে। লীলা কীর্তন বাবা একটু সময় লাগে। আমি আজে বাজে কোথাও যাই না বাবা, লীলার মধ্যেই থাকি। হরে কৃষ্ণ। একটু সময় দিতে হবে, কারণ প্রথম দেখাতে আপনার সঙ্গে আলাপ হয়ে আমি আপনার বিষয় বুঝতে পারবো না। পারবো বাবা? কারণ আলাপে বোঝা যায় না বা, যতক্ষণ তার সঙ্গে মেলামেশা যতক্ষণ না হবে, পরিচয় ভালোভাবে না হবে, ততক্ষণ কিন্তু বোঝা যাবে না লীলার বিষয়। লীলাটি হলো তাই। এখন বাবা কীর্তনিয়াদের এখন বহুত ভাব হয়েছে। রাধে রাধে। মানে যে যত টাকা নিতে পারবে সে বড় কীর্তনিয়া। কি বাবা, মানুষের রুচিটা দেখুন। এটা আমারও সিস্টেমটা ভুল করেছি। রাধে রাধে। এখন আমি যদি 50,000 টাকা নাইট বলি তো বড় কীর্তনিয়া। হরে কৃষ্ণ। রাধে রাধে। কিন্তু এখন বিষয়টা হয়েছে বাবা, কীর্তনের কিছু নেই। রাধে রাধে। হরে কৃষ্ণ। একটু সময় লাগবে বাবা। আর কেউ যদি কেউ যাবার আছে চলে যান, তাতে আমার কোনো আপত্তি নেই। কীর্তন শুনে কি হবে নাকি? কীর্তন শুনে কি হবে? ঘরে ঘুমালে কাজ হবে। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। এখানে যদি ডিজে হতো না, কমিটি যদি ডিজে করতেন না, বা বাউল হতো, দেখতেন এখানে লোক ধরা তোলা। নিতাই গৌর হরি বল। কি বাবা, তাই তো? হ্যাঁ, কিন্তু এই হরিবাসর অনেক কষ্ট করে হয়। একমাত্র যারা কমিটি চালায় তারাই জানে। বাস্তব কথা বলছি। দেখবেন বাবা, যারা কমিটির লোক আছেন, একবারে কিন্তু হরিনামে চাঁদা পাওয়া যায় না মা। কি বাবা, পাওয়া যায়? 2-3 মাস যেতে হবে। কখন বলে তোমার কাকিমা নাই, বলে তোমার বৌদি নাই। শেষে দেখা গেল কি, যেটা অচল টাকা সেটাই দেবে। এই 1 বছর বাজার খুব খারাপ, 100 টাকা নেই। কিন্তু এখন যদি বলে বাউল হবে বা ডিজে হবে, দেখবেন 500 টাকা কর করে বার করে আপনাকে দিয়ে দেবে। এটাই হচ্ছে কলি।
রাধে রাধে। কিন্তু কৃষ্ণ নাম, এই যে হরি নাম, এই নাম শুনেও লাভ আছে না। কেমন লাভ? বাস্তবটা চিন্তা করুন। এটা গ্রীষ্মকাল, তাই তো বাবা, এটা গ্রীষ্মকাল। এরপরে বর্ষা আসছে, আজকে যেমন বর্ষা হলো বাবা, দেখবেন মা আপনি প্রমাণ পাবেন। বাস্তব প্রমাণটাই আমি দিই বেশি, কেন শাস্ত্রে নিয়ে বলি না বেশি, বাস্তবটা বেশি বলি। কারণ দেখবেন এরপর যখন বর্ষাকাল আসবে, দেখবেন গ্রীষ্মকালে আপনার ছাদের মধ্যে কিছু ময়লা জমে থাকে, থাকে না বাবা? এই বর্ষাকালে বৃষ্টি যখন হবে, দেখবেন ছাদের ময়লাগুলো সব ধুয়ে নিয়ে চলে যাবে। রাধে রাধে। আপনাদের হরিবাসরটা হলো তাই। এই যে বছরে যত ময়লা আছে গ্রামের, এই গ্রামে হরি নামে সব ময়লা ধরে নিয়ে যাবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গৌর হরি বল হরি বল। তাহলে কালী পুজো একটা ছলো না, এটাই চেয়েছিলে মা। হ্যাঁ হরি বল হরি বলে কি করে শ্রীমতী রাধারানীকে ঘর থেকে বের করে নিয়ে শ্যামচাঁদের পাশে রাচানকে দর্শন করবে। হরি বল হরি বল। রাধে রাধে। ওমা এবার জটিলার অনুমতি পেয়ে বড়িমা করলো কি, অন্দরমহলে প্রবেশ করলেন। যেই অন্দরমহলে প্রবেশ করলেন, অমনি দেখলে বড়িমা এসেছে। আহা হা। অমনি বড়িমা উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে শ্রীমতী রাধারানী, ও গো বড়িমা গো, বড়িমা গো, আমি কতদিন আমার কালা চাঁদকে দেখি না, দেখি না। আমাকে আমার বধুর সলে মিলিয়ে দে, বড়িমা গো, আমি আমার কালা চাঁদকে কতদিন দেখি নাই বড়িমা। ও গো বড়িমা গো, তোর চরণে এই মিলতে বড়িমা, আমাকে আমার বধুর সনে মিলিয়ে দে গো বড়িমা গো। আমি কতদিন আমার কালাচাঁদকে দেখি নাই বড়িমা, তুই আমাকে আমার বধুর সঙ্গে মিলিয়ে দে না। বড়িয়া বসে নাতনি, তোর এত ভাবনা কিসে, আমি তো আছি। এখন তাড়াতাড়ি করে পুজোর থানা সাজা। বলে কি পূজা গো বড়াই? তাহলে আমি খুলেই বলি, সোনার না তিনি ধনী, সোনার তিনি ধনী, সোনার না তিনি ধনী, সোনার তিনি ধনী, মিলাইব নীলমণি, সোনার তিনি ধনী, মিলাইব নীলমণি। ব্যথা কেন ভাবয় কারণ, ও গো রাধে গো, পিতা কেন কাঁদো ও গো রাধে গো। কালী পূজার ছল করি লয়ে যাব যেথায় হরি, কালী পূজার ছালা করি লয়ে যাব যথা হরি, কালী পূজার ছল করি লয়ে যাব যেথায় হরি, কালী পূজার ছাল করি লয়ে যাব যথা হরি, মনোবাঞ্ছা করিব পূরণ গো, ও গো রাধে গো, মন বাঞ্ছা করিব পূরণ। বলছে নে নাতি নে নে, তাড়াতাড়ি করে পুজোর থালা সাজা। ওমা পুজোর থালা নিয়ে শ্রীমতী রাধারানী বড়িমার সঙ্গে বের হতে যাবে, অমনি পেছন থেকে বাধা দিল কে না, কে বাধা দিল না শাশুড়ি। হরি বল হরি বল। বোঝা বড়িমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝে গেল যা। হ্যাঁ যাচ্ছিলাম শুভ কাজে, দিল তো পেছু থেকে। এটাই হয় মা, বাস্তব কথা বলছি। আপনি কাউকে পছন্দ করেন না,
আপনি দূর রাস্তায় বেরোচ্ছেন, মনে মনে ভাবছেন কি যাবার সময় যেন মুখটা না দেখতে হয়। অবশেষে হয়েছে কি মা, আপনি বেরিয়েছেন আর যাকে আপনি পছন্দ করেন না সেও বেরিয়েছে। এটাকে কি বলে? যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। আজ বড়িমা শ্রীমতী রাধারানী যে বের হতে যাবে, অমনি পেছন থেকে বাধা দিলে, ও বড়িমা দাঁড়াও দাঁড়াও। বলছে গেল যা, যাচ্ছিলাম শুভ কাজে, দিল তো পেছু ডেকে। তা কি বলছিস বল? তারা বলছিলাম কি আমার বৌমার একটা দোষ আছে গো। বলে কি দোষ? বলে দিন না তো কেলে ছড়ার নাম করি। তুই কার নাম বলছিস? কেলে ছড়া, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখুন কৃষ্ণ শব্দটুকু বোধনে বলবো না বলছে। আর বড়িয়ে বলছে শোন শোন, পথে যাবার কালে যেন ওই নামে যেন করে না, হরি নামে যেন করি না, ওই নাম যেন করে না, হরি নামে যেন করি না, ওই নামে রাই পাগলিনী নাম যেন করে না, ওই নামে রাই পাগলিনী ওই নাম যেন করে না, ওই নামে রাই কলঙ্কিনী নাম যেন করে না, ওই নামে রাই কলঙ্কিনী ওই নাম যেন করে না। ওমা বারবার বলছে ওই নাম করে না, ওই নাম করে না। হ্যাঁ, বারবার যখন বলছে তখন বলিমা একসময় রেগে গিয়ে বলছে শোন শোন জটিলে, তোর এত হেলাই শুনবার আমার সময় নেই। তোর বউ কালী পূজা করলো না করলো আমার বইয়েই গেছে, এই নে তোর বউ তোর কাছে থাক। এদিকে হ্যাঁ হ্যাঁ, বলিমাকে ডেকে বলছে বাবা এত রাগ ভালো না, জানি বয়স হলে রাগ বাড়ে। হ্যাঁ, বৌমা একটু তুমি সরে দাঁড়াও তো। ওমা শাশুড়ি বলেছে। শাশুড়ি মানে জানেন? এই যে মায়েরা, শাশুড়ি মানে জানেন? যারা মাথায় ঘুমটা নিয়েছে বয়স্ক মায়েরা, তারা জিজ্ঞেস করুন শাশুড়ি মানে কি। শাশুড়ি মানে হচ্ছে যাকে দেখলে শ্বাস উড়ে যেত একবারে। জিজ্ঞেস করুন, ওই যে বয়স্ক মায়ে বসে আছে। আর এখনকার দিন আধুনিক তো মা, আধুনিক যুগ, বৌমা। বৌমা তো লয় মা, যেন বৌমা। হরিবোল হরিবোল, মানে কখন যে ফাটবে তার ঠিক নাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। আগেকার দিনে মা শাশুড়িকে দেখলে শ্বাস উড়ে যেত, আর এখনকার আধুনিক যুগে বৌমাকে দেখলে শাশুড়ি শ্বাস উড়ে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল, মানে যুগ পরিবর্তন হয়েছে। রাধে রাধে, নিতাই গৌর হরিবোল হরিবোল। এরপর যে কি হবে গোবিন্দই জানে। কি বাবা? হ্যাঁ, রাধে রাধে। তখন বলছে বৌমা একটু সরে দাঁড়াও তো। ওমা শাশুড়ি বলেছে, শ্রীমতী রাধারানী করলেন কি একটু সরে দাঁড়ালেন। যেই সরে দাঁড়ালো অমনি বড়িমাকে কাছে দেখবে, শোন শোন বড়িমা, দেখবি আমার বধূ মাতা পথে যেতে যেতে ওই শ্যামের নামে যেন করে না। পাগলিনী নামে যেন করে না। পাগলিনী শ্যামের নাম যেন করে না, ওই নামে রাই কলঙ্কিনী নামে যেন করে না, শ্যামের নামে রাই কলঙ্কিনী নামে যেন করে না। জটিলা বলছে শ্যামের নামে যেন করে না। হে বাবা, যার রসনা কৃষ্ণ বলতে অভ্যস্ত হয়েছে, সে রসনা কি সহজে ছাড়ে বাবা? সে রসনা কিন্তু সহজে ছাড়ে না, আমি ছাড়লেও সে ছাড়ে না। আহা, পাশরিব মনে করি পাশর না যায়, আসর না যায়, কি করি রে উপায়, বনদিজ চণ্ডীদাস কুলমান কুলনাশে আপন যৌবন বেচা, অকই তব কৃষ্ণ প্রেম জব যেন জম্বু নদহে, এই প্রেমে নিলোকে না হয়, যদি হয় যোগ যোগ হয়ে হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। অকই তব কৃষ্ণ প্রেম
এই কৃষ্ণ প্রেমের কথা আমার মতন অধম কীর্তনে আপনাদেরকে কি শোনাবে বাবা? এই প্রেমের কথা কইবার কথা নয়। অকৈতব কৃষ্ণ প্রেমী জনজম্ব নদহে নদহে এই প্রেম নীলকে না যদি হয় যোগ। এই প্রেমটি কেমন জানেন? তাদের এই প্রেমটি কেমন জানে? স্বর্গে একটি যমু নদী আছে মা, আস্তে। স্বর্গে একটা যমু নদী আছে। এই নদীতে যদি একটা পাতাও পড়ে যায়, সে পাতাটাও সোনা হয়ে যায়। এই কৃষ্ণ প্রেমটি হলো তাই। যেন জম্বু নদহীন এই প্রেম নীলকে না হয়, যোগ যো হয়ে হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। হরি বল হরি বল। কি নাতনি? হরি বল হরি বল। এদিক ওদিক তাকাবেন না মা। রাধে রাধে। যে যাচ্ছে যেতে দিন। গোবিন্দের চরণ যদি পেতে হয়, আচ্ছা বলুন তো মা, কোন জন্তু পেছন ফিরে চায় না? বলুন, কোন জন্তু পেছন ফিরে চায় না? বলো। হাতি। হাতি কখনো পেছনে ফিরে চায়? হ্যাঁ বাবা, চায়। তার পেছনে তো অনেক কিছু যায়। হাতি কখনো পেছনে ফিরে চায় না। তা গোবিন্দের চরণ যদি পেতে হয়, হাতির মতো এগিয়ে যেতে হবে। ওই কত আসবে আর কত যাবে, ওদের আসা যাওয়া সারে হবে। হৃদয় গৌর হরি বল। সারি হলো আসা যাওয়া সারে হবে, ওদের আসা যাওয়া সারে হবে। হরি বল হরি বল। ওই কত আসবে আর কত যাবে, ওই এদিক ওদিক তাকালে হবে না। হাতির মতো হতে হবে মা, সোজা এগিয়ে যেতে হবে। গোবিন্দের চরণ যদি পেতে হয়, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তা নাহলে কি হবে? ওই আশা হবে না যাওয়া হবে। হরি বল হরি বল। রাধে রাধে। প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয়টা একটু জোরে দিন। আমি শুনতে পাচ্ছি না, গোবিন্দ শুনবে কি করে? রাধে রাধে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। তোমরা বলো না, মায়েরা বলবে নিতাই গৌর হরি বল। রাধে রাধে। নিতাই গৌর কি কই? মনে হচ্ছে 3 দিন উপোস করে আছেন। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। প্রেম সে বলো রাধা রানী কি। হ্যাঁ, জয় দিতে হবে। নাম হলো তাই। নামের সঙ্গে নামে যতক্ষণ না মিলবে, ততক্ষণ কি ফল পাওয়া যায় না। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বলে কি নাতনি, যাবার কালে কি বলবি তো শাশুড়ি একবার শুনিয়ে দে। শোন শোন বনাই, আমি পথে যেতে যেতে কি বলবো, যে আমাকে নয় তো শাশুড়িকে শোনা। হ্যাঁ, বলে কি বলবো জানিস? বলে কি বলবি? বলে শ্যামামা শ্যামামা আমি আগেই বলেছি, শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণ ভক্ত, আর জটিলে কুটিলে আয়ান ছিল কালী ভক্ত। তো এতদিন শ্রীমতী রাধারানী শ্যাম নাম করেছে, এবার শ্যামা মায়ের নাম করছে। জটিল একবারে শাশুড়ি আনন্দে আটখানা, কিন্তু রাধারানী তা বলছে না। রাধারানী কি বলছেন জানেন? শ্যামা মার শ্যামা মার হৃদয় গৌর হরি শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার। বলি আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার শ্যামা মার। আমি শ্যামের শ্যাম আমার শ্যামা মার শ্যামা মার। ওমা, জটিল আনন্দে আটখানা। হ্যাঁ, রাধারানী কি বলছে? শ্যাম আমার। রাধারানী বলছে শ্যামা আমার, আর জটিলা কি শুনছে? শ্যামা আমার শ্যামা মা।
এক কথায় পৃথক পৃথক আস্বাদন করছেন। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন কি, যা যস্য সিদ্ধি ভবতি তাদিশাং, যার যেমন ভাব তার তেমনই লাভ, যার যেমন ভাবনা তার তেমনই পাওনা। হরিবোল হরিবোল। তাহলে এই বলে পথে বাইর হলেন। পথে বাইর হতে অষ্টসখী এসেছিল ললিতা, বিশাখা, চম্পকলতিকা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, চারিপাশে ঘিরে মধ্যখানে রায়, সর্বাগে চলেছেন রসিক বড়াই। হরিবোল হরিবোল। ওমা গালে হাত কেন গো? চিন্তা করবেন না। হরিবোল হরিবোল। রাধে রাধে। প্রথম আলাপ তো আপনাদের সঙ্গে, একদিনে কিছু বলতে পারছি না। না বলে কীর্তনাটাকে নিয়েছিল খুব বদ ভালো না। হ্যাঁ, বাস্তব কথা বলছি মা। চিন্তার কোনো ওষুধ আছে? হ্যাঁ বাবা, চিন্তার কোনো ওষুধ আছে বলুন তো? আছে? তা চিন্তা করলে কি হবে? এখন বাবা 80% ভারতবর্ষে সুগার হয়ে গেছে, আর নাহলে ব্লাড প্রেশার, হাই প্রেশার। চিন্তা নয়, চিন্তন করুন। চিন্তন মানে আপনি যে আপনাকে পাঠিয়েছে তার চিন্তা করুন, সে আপনার কথা চিন্তা করবে। রাধে রাধে। গালে হাত দিয়ে চিন্তা করলে হবে না। রাধে রাধে। তার একটা হরে কৃষ্ণ নাম হয়ে যাক সকলে মিলে, কি হবে তো? একটা হরে কৃষ্ণ নাম হবে সবাই মিলে, কি? তার একটা উলুধ্বনি হোক। এইটাই সমস্যা, তাই না? রাধে রাধে। জোর উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। রাধে রাধে। ওই গালে হাত না দিয়ে হাত দুটো কাজে লাগান। নাম করবেন হাত তালে দিয়ে। কেন? এটা আমার কথা নয়, আছে ঠাকুর রামকৃষ্ণের কথা। ঠাকুর রামকৃষ্ণ বলছে, ওরে নাম যখন করবি হাত তালে দিয়ে করবি। বলে কেন ঠাকুর? না গাছে কি থাকে? হ্যাঁ ঠিক। এখনকার ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন, পারবে না। কেন? সত্যি কথা বলতে আমাদের ছেলে মেয়েকে আমরা ইংলিশ কালচার করছি, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তাই না? ছোট থেকে A ফর আপেল, C ফর ক্যাট, D ফর ডগ। কিন্তু আমরা বর্ণ পরিচয় পড়েছি বাবা। যারা বর্ণ পরিচয় পড়েছেন পুরো ভাগবতের মধ্যে রয়েছে, আছে না? প্রথমে সাবজেক্টটা মাস্টারমশাই কি আছে? করো করো। তারপর আছে না করো করো, তারপরে খলো খলো, তারপরে ঘটো ঘটো, তারপরে পথ পথ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এরকম বিদ্যাসাগর হয়ে গেছে বাবা, এই যে ছোট বড় লোকটি। হরিবল হরিবল। বাংলার গর্ব। করো করো মানে কি? কর্ম করো। তারপরে কি আছে? খলো খলো। কর্ম করলে কি হবে? খলতা দূরে সরে যাবে। তারপরে কি আছে? ঘট ঘট। যখন আপনি কর্ম করবেন খলতা দূরে সরে যাবে, পূর্ণ ঘট তৈরি হবে। তারপরে কি আছে? পথ পথ। তখন একটা আপনি পথ খুঁজে পাবেন। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে ছোটবেলায় পড়েছি গাছে থাকে বাঘ, বনে থাকে বাঘ। হরিবল হরিবল, তাই না? তাহলে দেহ একটা গাছ। আমি বলছি না, শাস্ত্র বলছে, সায়েন্সও বলছে দেহ একটা গাছ। এই গাছে কতগুলো পাখি বসে আছে বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ, মাৎসর্য, 6টা ইন্দ্রিয় আছে না, যার দিয়ে শরীরটা পরিচালনা করছে বাবা, তাই তো? তাহলে গাছের নিচে হাত তালে দিলে কি হবে? পাখিগুলো উড়ে চলে যাবে। এই যে আপনারা হাই তুলছেন না মাঝে মাঝে, বড় করে করে
ওই ওই হাইটা আর আসবে না। রাধে রাধে। একটা হাততালি দিয়ে হরে কৃষ্ণ নাম করে দেখুন। ওই যে মন পাখিটা যে রয়েছে না, যারা কলি তো বাবা, কলি ভালোর দিকে যায় না। হরে কৃষ্ণ। আমরা কিছু পারি না পারি, বিচার করতে ভালো পারি। কি বাবা, তাই তো? ও ভালো ও খারাপ কি, তাই তো বাবা? বিচারটা ভালো করতে পারি। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। বিচার নয়, নাম করুন। হরি বল হরি বল। হরি নামে, হরি নামে, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल एक बोलो ध्वनि जोर करे। अब बाबारा दो हाथ তোলে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण बोल हरि बोल, हरे हरे, हरे राम राम हरे। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই বলছে কি নাতনি? হ্যাঁ বলে যাও, যা হলে তা হলো। এইভাবে মা শ্রীমতী রাধারানীর সঙ্গে অষ্টসখী এসে জুটল। ললিতা, বিশাখা, চম্পকলতিকা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা। চারিপাশে ঘিরে মধ্যখানে রায়, সর্ব আগে চলেছেন রসিক বড়াই। আর সবাটি হয়েছে কেমন? রসিক বড়াই সহ সখীগণ সঙ্গে, সঙ্গে রসিক বড়াই সহ সখীগণ সঙ্গে, রসিক বড়াই যেন সখীগণ সঙ্গে, রসিক বড়াই যেন সখীগণ সঙ্গে। আজ কাননেতে চলে যায় অতীব আনন্দে, কাননেতে চলে যায় অতীব আনন্দে। পরিমায়ের সাথে চলে যত গোপীগণ, পরিবারের সাথে চলে যত গোপীগণ, পরিবারের সাথে চলে যত গোপীগণ। ব্যষ্টিতে তারকা যেন চন্দ্রের গমন, বেষ্টিত তারকা যেন চন্দ্রের গমন, ব্যষ্টিতে তারকা যেন চন্দ্রের গমন। যেন চাঁদ চলেছে, চাঁদ চলেছে, যেন চাঁদ চলেছে। তারা মালায় গলায় ঘিরে চাঁদ চলেছে, তারার মালা গলায় পরে চাঁদ চলেছে, তারার মালা গলায় পরে চাঁদ চলেছে। ওমা কোন রসিক আস্বাদন করছে চাঁদ চলেছে, আবার কোন রসিক আস্বাদন করে চাঁদ নয়, যেন তটিনী চলেছে। তটিনী চলেছে, যেন তটিনী চলেছে, চলেছে। আস্তে। তটিনী শব্দের অর্থ কি বাবা? তটিনী শব্দের অর্থ কি? নদী। তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। নদী অনবরত ছুটে যাচ্ছে, তাই তো বাবা? মিশছে কোথায়? পৃথিবীতে যত নদ নদী আছে সব নদ নদী মিশছে কোথায়? সাগরে। তদরূপ বৈষ্ণব পদকর্তা শ্রীমতী রাধারানীকে তটিনী স্বরূপ বিচার করছে। কেমন?
আর তটেরই স্বরূপ ছুটে চলেছে, কোথায় মিশবে বলে না শ্যাম সাগরে মিশবে বলে। নিতাই গৌর হরি বল। যেন তটিনী চলেছে, ওই তটিনী চলেছে, যেন তটিনী চলেছে, তটিনী চলেছে, শ্যাম সাগরে মিশবে বলে তটিনী চলেছে, আমার শ্যাম সাগরে মিশবে বলে তটিনী চলেছে, শ্যাম সাগরে মিশবে বলে তটিনী চলেছে, যেন নটিনী চলেছে, রটিনী চলেছে, যেন নটিনী চলেছে, রটিনী চলেছে, নটিনী চলেছে, নববিধা ভক্তি লয়ে নটিনী চলেছে, নববিধা ভক্তি লয়ে নটিনী চলেছে। আজ নববিধা ভক্তি লয়ে কৃষ্ণ তোমার হলাম বলে ছুটতে ছুটতে চলেছে। রাধে রাধে। ওমা, আজ রাধারানী কার নাম করছেন বলুন তো? কার নাম? কৃষ্ণের নাম করতে করতে চলেছে। তা একটু ভজন হবে, চলবে তো? হরে কৃষ্ণ। গোপাল মেরো রাধে রাধে, গোবিন্দ मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, अरे बाके बिहारी नंदलाल मेरो है, के बाके बिहारी नंदलाल मेरो है, अरे बाके बिहारी नंदलाल मेरो है, के बाके बिहारी नंदलाल मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, के गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है। ওমা, এইভাবে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে উপনীত হলেন নিধবনে। ওমা, এদিকে ভক্তদিন গোবিন্দ আমার অন্তরে জানতে পেরে গোদন চারণে ভার সকাদেব ছেড়ে দিয়ে আজ গোবিন্দ কার গুণগান গাইছে বলুন তো মা? কার গুণগান গাইছে? রাধে রাধে। আচ্ছা, আগে রাধা না আগে কৃষ্ণ, কোনটা জোরে বলুন? আগে রাধা। কেন? কৃষ্ণ কেন নয়? কৃষ্ণ হচ্ছে জগৎ ঈশ্বর, কৃষ্ণ হচ্ছে ব্রহ্মাণ্ডের মালিক, কৃষ্ণ ছাড়া একটা পাতাও হিলবে না। এই যে আপনাদের গ্রামে আমি আসতে পেরেছি, আমি অধম কীর্তনিয়া, আমি কোনো কীর্তনের মধ্যে পড়ি না বাবা। গুরু ভাইয়ের আশীর্বাদে, আপনাদের কৃপায়, গোবিন্দের কৃপায় আপনাদের কাছে এসেছি। রাধে রাধে। তাহলে কৃষ্ণ কেন নয়? রাধা কেন আগে হলো? কেন বলুন তো? হরে কৃষ্ণ, রাধে রাধে। এই জন্য কীর্তন শুনতে হয়। ও ঘুমালে কিছু পাবেন? বাড়িতে ঘুমালে কিছু পাবেন? এই 4 দিন আপনাদের কীর্তন হচ্ছে, কিছু নিয়ে নিন, সঞ্চয় করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এরপর তো ঘুমাবেন। ঘুমাতে তো খেতেই তো আমরা এসেছি পৃথিবীতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা বলুন তো মা, আগে গুরু না আগে কৃষ্ণ? আগে গুরু না আগে কৃষ্ণ, কোনটা বলুন? আগে হচ্ছে গুরু। গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে, রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখতে পারবে না, আবার কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তদ্রূপ গুরু পাওয়ারটা দেখুন। তাই রাধা নামটা আগে কেন করা হয়? রাধারানী হচ্ছে প্রেমের গুরু। তাহলে বলছে কি? রাধে কৃষ্ণ, প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। হ্যাঁ, রাধে রাধে জাপা কাঁদো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ রাম রস পিয়া
करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी। कृपा दृष्टि संग लाया करो। राधे राधे এবার উলুদ হলি হলি বল হলি বল। এই আপনারা কি সৎ মানে কি আমার? আপনারা কি আমার সৎ মা? সৎ মানে কি? সৎ মানে বলে এই যে দাদা খুব সৎ, তার মানে দাদা খুব ভালো। সৎ মানে ভালো, তাহলে আপনারা খুব ভালো মা। একটু জোর করে উলুধ্বনি দেন মানে তাই গোর হরিব। कृपा दृष्टि संग लाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो रस पिया करो। राधे 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 राधे। बोलो बोलो वृंदावन बिहारी लाल की जय। राधा रानी की जय। अपन अपन गुरुदेव की जय। सकल भक्तबिंद की जय। एखानकार कमिटी की। এই তো জোরে দেবেন কেন বলুন তো? কমিটি যদি না হয় তাহলে হরিবসর হবে? হবে? কমিটি ঠিক থাকতে হবে। নিতাই গৌর হরিবল। কেন কমিটি যদি ঠিক না থাকে হরিবসর হবে না। নিতাই গৌর হরিবল। রাধে রাধে এখানকার কমিটি কি? রাধে রাধে। ও মা এইভাবে কৃষ্ণ কোনো গান গাইতে গাইতে উপনীত হলেন এই দুবনে। যেই মাত্র এসে দাঁড়িয়েছ দূরে, অমনি বড়ি মা দেখতে গেলে কি হে কানাই ও দূরে কেন, কাছে এসো। হ্যাঁ, শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগলে দাঁড়াও। যেই মাত্র বলা মা অমনি বাঁকা চরণে এগিয়ে এসে আর যুগলে দাঁড়ালেন। সবাই মিলে বলতে লাগলো রাধা রানী কি জয় মহারানী কি জয়। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। जय 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 राधा रानी की जय 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 महारानी की जय। जय जय राधा रानी की जय। जय राधे श्याम। ওমা যুগল জয়ধ্বনি কোথায় হচ্ছে? জোরে বলুন, কোথায় হচ্ছে? বৃন্দাবনে। তাই তো বাবা? তাই এটা বৃন্দাবন নয় কি বাবা? এটা বৃন্দাবন নয়? বৈষ্ণব পদকথা বলছে যেথায় হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় নববৃন্দাবন। আহা, কলির দশাটা দেখুন বাবা। আমি বলছি না, পদকর্তা বলছে। কি বলছে? আধ জনম হাম নিন্দ গোমাইন জরা শিশু কতদিন গেলা।
পদকথা বলছে, আমি বলছি না মা। বলছে আদ জন্ম হম নিত গোয়াইলো, জরা শিশু কতদিন গেলা। 60 বছর আয়ন এসেছে মা পৃথিবীতে। বাবা বলবে আমার তো 70, 75 বছর, 80 বছর বয়স হয়ে গেল। মা বলবে আমার তো 80 বছর বয়স হয়ে গেল, আপনারটা পরে বুঝাচ্ছি। 60 বছর আয়ুনি পৃথিবীতে এসেছি বাবা। কি বলেছি যে যেদিন মাতৃ গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন মাতৃ গর্ভে ছিলাম। কি বলেছিলাম, হে গোবিন্দ তুমি পৃথিবীর আলো দেখাও, বদনে তোমার হরিনাম বলবো, হাত দিয়ে তোমার চরণ সেবা করব, নয়নে তোমার দর্শন করব, কান দিয়ে তোমার হরিনাম সব